ডেডপুল এমন একটা ক্যারেক্টার যে শুধুমাত্র মজার ছলে পুরো মার্বেল ইউনিভার্সকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আর এমনটা আমরা অলরেডি দুইবার কমিক্সের মধ্যে দেখে ফেলেছি। আর এরকম পাগলামিতে ভরপুর ডেডপুলের আরও অনেকগুলো ভ্যারিয়েন্টস আমরা মার্বেল কমিক্সে দেখতে পাই। আর আজকে আমরা কথা বলবো এমনই কিছু ডেডপুলের অল্টারনেটিভ ভার্সনদেরকে নিয়ে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। কিডপুল, যে কিনা আর্থ 10330 থেকে বিলংস করতো, আর এই ইউনিভার্সে সকল সুপার হিরোসরাই কিডসের ফর্মে ছিল, যেমন লোগান, সাইক্লোপস, জিন গ্রে সহ সবাই। আর আপনারা তো ডেডপুলকে জানেন সে কেমন ক্যারেক্টার। সো এই ইউনিভার্সে ডেডপুল যদিও কিডপুল, কিন্তু তার দুষ্টামি করা অ্যান্ড পাগলামি করা এই কিডপুলের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, যার কারণে এই ইউনিভার্সে তার কোনো ক্লোজ ফ্রেন্ড ছিল না। আর আমরা দেখি আমাদের মেন ইউনিভার্সের ডেডপুল এসেছিল কিডপুলকে তার কপসে সামিল করতে। আর ডেডপুল কিলস ডেডপুল কমিক্সের ইস্যু নাম্বার 2 এর মধ্যে আমরা কিডপুলকে মারা যেতে দেখি। লেডি ডেডপুল, মার্বেল কমিক্স ইচ্ছা করেই এই ক্যারেক্টারকে R-রেটেড করেছে এবং একে এতটা বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড নটি বানিয়েছে। এর নিকনেম হচ্ছে BOOB। মূলত এই ডেডপুল হচ্ছে আর্থ 3010 এর, যেখানে এর নাম ওয়ান্ডার উইলসন, এবং ওই ইউনিভার্সের তার ভিলেন হচ্ছে জেনারেল আমেরিকা, যেখানে ক্যাপ্টেন আমেরিকার একটা ইভিল ভার্সন। হেডপুল, ইউনিভার্স 2149-এ একবার জম্বি ভাইরাসের কারণে সকল সুপার হিরোসরা জম্বি হয়ে যায় এবং ডেডপুলও জম্বি হয়ে যায়। কিন্তু ডেডপুল জম্বি হওয়ার পর তার শুধুমাত্র মাথা ছাড়া পুরো বডি নষ্ট হয়ে যায়, অর্থাৎ কোনো অস্ত্র ছাড়াই ডেডপুলের শুধুমাত্র তার মাথাই ছিল। ডেডপুল তার কিছু জম্বি ফ্রেন্ডসদের সাথে ছিল, কিন্তু পরে তারা আলাদা হয়ে যায়। আর আমরা দেখি এই হেডপুল পরে গিয়ে আর্থ 616-এর ডেডপুলের সাথে ডেডপুল কপসে জয়েন করে। কিন্তু ডেডপুল কিলস ডেডপুল কমিক্সের ইস্যু নাম্বার 1-এ হেডপুল মারা যায়। ইভিল ডেডপুল, এটা হচ্ছে মার্বেলের মেইন ইউনিভার্স 616-এর ডেডপুলের একটা ইভিল ভার্সন। আসলে ব্যাপারটা হচ্ছে যে ডেডপুলেতে যেহেতু রিজেনারেট করার পাওয়ার ছিল, তাই তার বডির কোনো পার্টস কেটে গেলে সে তা রিকভার করতে পারতো আর কাটা অংশ ওইখানে ফেলে আসতো। কিন্তু অ্যালা নামের এক সাইক্রেটিস্ট ডেডপুলের এই বডি পার্টসগুলোকে কালেক্ট করে রাখতো, কারণ সে ডেডপুলের জন্য পাগল ছিল। কিন্তু ডেডপুল যখন এই ব্যাপারে জানতে পারে, তখন সে অ্যালাকে বুঝিয়ে বলে তারা এক হতে পারবে না, আর ওই বডি পার্টসগুলোকে সে ফেলে দেয়। কিন্তু ওই বডি পার্টসগুলো একে অন্যের সাথে জুড়ে রিজেনারেট হয়ে যায় এবং আমরা ইভিল ডেডপুলকে দেখতে পাই। ওয়েডি উইলসনকে প্রথমবার দেখা যায় আলটিমেট স্পাইডারম্যানের ইস্যু নাম্বার 91-এ, যেখানে সে হচ্ছে মার্বেলের 1610 ইউনিভার্সের ডেডপুল, যে কিনা আসলে একজন সার্জন ছিল, যে ওয়াকান্ডাতে একটা ওয়ারের থেকে নিজেকে অনেক কষ্টে বাঁচিয়েছিল। আর 90s-এর সময় সে নিজের নাম রাখে ডেডপুল। আর তার চেহারার অবস্থা আমাদের অরিজিনাল ডেডপুলের থেকেও বাজে ছিল। তার চেহারার এমন অবস্থা ছিল যে তার ব্রেন দেখা যাচ্ছিল এবং তার থেকে একটা হেলমেটকে সবসময় পরে থাকতে হতো, নাহলে তার ফেস ডিফর্ম হয়ে যেত। উলভারিন পুল, এটা আশা করি সকলের প্রিয় ডেডপুল ভেরিয়েন্ট, কারণ মার্বেলের সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে ব্রুটাল দুইটা ক্যারেক্টারের কম্বিনেশন হচ্ছে উলভারিন পুল। এই ডেডপুলটা হচ্ছে ইউনিভার্স 1946-এর, যেখানে উলভারিনের উপর ওয়েপন এক্সের এক্সপেরিমেন্ট না করে তার ডেডপুলের উপর করা হয়, যার কারণে ডেডপুল অ্যাডমেন্টিয়াম স্কেলেটন পায় এবং সে হয়ে ওঠে উলভারিন পুল। কিন্তু ডেডপুল কিলস ডেডপুলের ইভেন্টে সে ইভিল ডেডপুলের সাইডে থাকে, আর আমাদের মেইন ইউনিভার্সের ডেডপুল ফাইটের সময় তার উপর একটা গ্রেনেডকে ছুড়ে মারে, কিন্তু গ্রেনেডটা থেকে এক ঝাঁক পোকা বের হয় এবং সেগুলো উলভারিন পুলের পুরো বডিকে খাওয়া শুরু করে। একটা পর্যায়ে শুধুমাত্র অ্যাডমেন্টিয়াম স্কেলেটন পড়ে থাকে। সো এইগুলো ছিল ডেডপুলের 6টা অল্টারনেটিভ ভেরিয়েন্টস। এখান থেকে কোন ভেরিয়েন্টকে নিয়ে আপনারা পরবর্তীতে ভিডিও চান তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিয়েন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।